প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আর সদাপ্রভু আমাদের জীবনে তিনি মহান ঈশ্বর হয়ে থাকেন। আর প্রথম রাজাবলী অধ্যায় 18 একটা গল্প আছে। এলিয়া বলে একজন, তিনি বেল দেবতার ভাবাদির বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ করেছিলেন। সো কার্মেল বলে একটা পর্বতের উপরে তাদের সবাইকে একত্রিত করেছিলেন, এবং যারা বেল দেবতাকে ডাকে তারা সবাই তাদের ঈশ্বরকে ডাকলো, এবং এলিও জীবন্ত ঈশ্বরকে তিনি প্রার্থনা করেছিলেন। তো দুপুর পর্যন্তই বেল দেবতার আর দাসেরা খুব চিৎকার করে তাদের ঈশ্বরকে ডাকলো, কিন্তু তাদের ঈশ্বর কোনো সাড়া দিইনি এবং নিজেকে আঘাত করতে লাগলো। বিভিন্ন রকমের আর হাতিয়ার দিয়ে নিজের গায়ে আঘাত করে তাদের ঈশ্বরকে তারা ডেকেছিল, কিন্তু তাদের ঈশ্বর সাড়া দিইনি। তো শেষে এলিও তিনি প্রার্থনা করেছিলেন। ঈশ্বর এলিওর প্রার্থনা তিনি শুনেছিলেন, এবং ঈশ্বর এলিওর প্রার্থনা শুনে তিনি নেমে এলেন, এবং যে বলি ওখানে রাখা হয়েছিল সেটা প্রভু গ্রহণ করেছিলেন। এই বিষয়টা আমরা প্রথম রাজাবলী অধ্যায় 18 আমরা দেখতে পারি, এবং এখানে এইভাবে এলিও প্রার্থনা করেছিলেন। তো আমরা জানি জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, এলিও চ্যালেঞ্জ করেছিলেন, এবং সে বেল দেবতাকে যারা ডাকছিল তারা নিজেকে আঘাত করেছিল, কিন্তু তাদের ঈশ্বর দেখিনি, এবং তারা চিৎকার করেছিল, নাচানাচি করেছিল, কিন্তু তাদের ঈশ্বর দেখেনি, এবং কাঁদছিল, চোখের জল ফেলেছিল, কিন্তু তাদের ঈশ্বর তাদের প্রার্থনা শুনেনি। কিন্তু এলিওর প্রার্থনা প্রভু শুনেছেন। কি করে? আর প্রভু এলিওর প্রার্থনা শুনেছেন, কারণ এখানে লেখা আছে তিনি যখন সমস্ত বলি রেডি করেছিলেন, এবং আর 36, 37, 38 এখানে লেখা আছে, 37-এ লেখা আছে এলিও প্রার্থনা করছেন, প্রভু তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের দিকে তাকাও, তুমি আমার প্রার্থনা শোনো। তার মানে এটা নাই যে এলিও প্রভু তুমি আমার কথাটা শুনতে হবে এরকম নাই। এলিওর প্রার্থনায় প্রভু তুমি আমাদের হৃদয়ের কথাটা তুমি প্রভু দেখো, তুমি শুনো। তো এলিওর প্রার্থনা আর পাওয়ারফুল ছিল, এবং বেল দেবতার যারা দাসরা ছিল তারা প্রার্থনা করেছিল, শুধু চিৎকার করেছিল, নিজেকে আঘাত করেছিল। সুপ্রিয়, আজকেও অনেক মানুষ ঈশ্বরকে ডাকার জন্য নিজেকে আঘাত করে, চিৎকার করে, নাচানাচি করে, কিন্তু সেই বড় দল বানায়, কিন্তু সেখানে প্রভু থাকে না। কিন্তু যেখানে একজন তার হৃদয় খুললে প্রভুকে ডাকে, সদা প্রভু জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, তাদের প্রার্থনা তিনি শুনেন। এলিওর প্রার্থনা তিনি শুনেন, এবং এলিওর প্রার্থনার প্রভু উত্তর দেন। এবং তার নিচে যদি পড়ি আমরা বুঝতে পারি সবাই চিৎকার করছে, তিনি ঈশ্বর, তিনি সত্য ঈশ্বর, আর কোনো ঈশ্বর নাই। হ্যাঁ প্রিয়, সত্য ঈশ্বরকে যখন আমরা ডাকবো, আমরা সত্যর আত্মা দিয়ে ডাকবো, আমাদের প্রার্থনা তিনি শুনে। তাই আজকেও যারা প্রার্থনা করে সত্যর আত্মা দিয়ে তাকে ডাকো, প্রভু আপনার প্রার্থনা শুনে। গড ব্লেস ইউ।